আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। শুরুতেই গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো আজকের হট নিউজগুলো। ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংস, নিহত কয়েক হাজার মার্কিন সেনা। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড দাবি করেছে জর্ডানের আল আরজাক মার্কিন বিমান ঘাঁটিতে চালানো প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের ৩টি F-35 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। সেই সঙ্গে ইরানের হামলায় কয়েক হাজার মার্কিন সামরিক বাহিনীর সেনা সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, দক্ষিণ ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলার এক পরিবারের সদস্যরা নিহত হওয়ার জবাবে এই হামলা চালানো হয়। আইআরজিসির দাবি, বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্র জর্ডানে অবস্থিত তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করে কেশম দ্বীপের দুটি আবাসিক বাড়িতে বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করে। যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে ইরানের পক্ষ থেকে চালানো পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের 3টি F-35 যুদ্ধবিমান ধ্বংস হয় এবং কয়েক হাজার মার্কিন সেনা নিহত হন। এরপরে জানাবো মার্কিন 85টি ঘাঁটিতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড দাবি করেছে তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনার 85টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। বাহরাইনে অবস্থিত মার্কিন 5ম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলী সারেম বিমান ঘাঁটি ছিল এই হামলার মূল লক্ষ্য। আইআরজিসির দাবি, হরমুজগান ও মাহশাহরের উপকূলীয় ঘাঁটি এবং বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর যুদ্ধবিরতি ও ইসলামাবাদ চুক্তি লঙ্ঘনের জবাবে এটা ছিল তাদের প্রাথমিক প্রতিক্রিয়া। এরপর এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা দেখে দেখে যুক্তরাষ্ট্রের 85টি ঘাঁটিতে সফল আঘাত হানতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র একই অপরাধ করলে ইরানের হামলা হবে আরও কঠোর এবং ভয়ঙ্কর। এরপরে জানাবো জর্ডানের আল আরজাক ঘাঁটিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের 3টি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি এবং যুক্তরাষ্ট্রের বহু সামরিক কর্মকর্তা, কারিগরি ও রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরান। জর্ডানের পূর্বাঞ্চলের যুক্তরাষ্ট্রের আল আরজাক বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে যুক্তরাষ্ট্রের 3টি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। হামলায় আরও 3টি যুদ্ধবিমান গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কার্পস। এছাড়াও ইরানের এই হামলায় কয়েকজন মার্কিন সামরিক কর্মকর্তা এবং কারিগরি ও রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়। এরপরে জানাবো ইরানের দক্ষিণাঞ্চলে বহু যুদ্ধবিমান দফায় দফায় বিস্ফোরণ, ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বাড়ছে যুদ্ধের দামামা। গত শুক্রবার থেকে পাল্টাপাল্টি হামলা স্থগিত থাকার পরও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবার হামলা শুরু হয়েছে। ইরান ইন্টারন্যাশনাল সংবাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলে আবাস শহরের বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সঙ্গে শহরটির আশেপাশে বহু যুদ্ধবিমানেরও শব্দ শোনা যায়। এতে ধারণা করা হয়েছে ইরানের ভিতরে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এরপরে জানাবো চুক্তি না হলে ইরানে জোরালো হামলা, পরমাণু অস্ত্রের পথ বন্ধ বললেন ট্রাম্প। ইরানকে ফের কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি আবারও জোর দিয়ে বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন মন্তব্য করেন। সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, প্রয়াত কঠোরপন্থী রিপাবলিকান সিনেটর তাকে ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর পরামর্শ দিয়েছিলেন যাতে দেশটির বাকি অংশ ধ্বংস করার প্রয়োজন না হয়। এদিকে ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে সমঝোতা না হলে দেশটির বাকি অবশিষ্ট যে স্থাপনাগুলো আছে সেগুলোতে হামলা চালিয়ে ধ্বংস করা হবে। এমনকি রাজধানী তেহরানের ভিতরেও চলতে পারে ভয়াবহ হামলা। এরপরে জানাবো হরমুজে হামলা হলে ইরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্রে বোমা নিক্ষেপের হুমকি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালীতে জাহাজকে লক্ষ্য করে ইরান কোনো হামলা চালালে তার জবাবে যুক্তরাষ্ট্র দেশটির অবকাঠামোতে আঘাত হানবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, এখন থেকে ইসলামিক প্রজাতন্ত্র ইরান হরমুজ প্রণালীতে কোনো জাহাজের দিকে ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন বা অন্য কোনো উপায়ে কিংবা অস্ত্র দিয়ে হামলা চালালে যুক্তরাষ্ট্র সেতু বা বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলা চালিয়ে তা ধ্বংস করবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংস, নিহত কয়েক হাজার মার্কিন সেনা। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড দাবি করেছে, জর্ডানে আল আরজাক মার্কিন বিমান ঘাঁটিতে চালানো প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের
3টি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। সেই সঙ্গে হামলা চালানোয় কয়েকজন মার্কিন সামরিক সেনা সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, দক্ষিণ ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলায় এক পরিবারের 3 সদস্য নিহত হন। এর জবাবে এই হামলা চালানো হয়। ইরানের দাবি, বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্র জর্ডানে অবস্থিত তাদের মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানের কেশম দ্বীপ দুটির আবাসিক বাড়িতে বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করে। এতে একই পরিবারের বাবা, মা এবং একজন শিশু নিহত হয়েছেন। এছাড়াও হামলায় আহত হয়েছেন আরও 2 জন শিশু। আইআরজিসি জানায়, ওই হামলার জবাবে তাদের মহাকাশ বাহিনী জর্ডানের আল আরজাক বিমান ঘাঁটিতে F-35 যুদ্ধবিমান পার্কিং এলাকা ও রক্ষণাবেক্ষণ হাঙ্গার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তাদের দাবি, এতে 3টি মার্কিন F-35 যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে, আরও 3টি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি কয়েকজন মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তা, প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছেন বলে দাবি করে। ইরানের এই হামলায় যুক্তরাষ্ট্র এ পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানিয়েছে মার্কিন বাহিনীর সেন্ট্রাকম। এরপর জানাবো মার্কিন 85টি ঘাঁটিতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড দাবি করেছে, তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনার 85টি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি এই হামলার মূল লক্ষ্য ছিল। আইআরজিসির দাবি, হরমুজগান ও মহাকাশ উপকূলীয় ঘাঁটি এবং বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর যুদ্ধবিরতি ও ইসলামাবাদ চুক্তি লঙ্ঘনের জবাবে এটা ছিল তাদের প্রাথমিক প্রতিক্রিয়া। আইআরজিসি আরও দাবি করেছে, ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের সময় যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়ে ঐতিহাসিক ঘটনাকে আড়াল করার চেষ্টা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের বিরুদ্ধে একাধিক সামরিক অভিযান চালিয়েছে। এর মধ্যে পারমাণবিক স্থাপনায় হামলা এবং কাতারের আল উবাইদা মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা উল্লেখযোগ্য। ইরানের মতে যুক্তরাষ্ট্র বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং ইসলামাবাদ সড়কের শর্ত ভঙ্গ করেছে। এই অবস্থায় আইআরজিসি বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। বাহরাইনে যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের সদর দপ্তর এবং কুয়েতে অবস্থিত আল সালেম বিমান ঘাঁটি আইআরজিসি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। এরপরে জানাবো জর্ডানের আল আরজাক ঘাঁটিতে ইরানের হামলায় 3টি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। জর্ডানের পূর্বাঞ্চলে আল আরজাক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে যুক্তরাষ্ট্রের 3টি F-35 যুদ্ধবিমান ধ্বংস হয়। হামলায় আরও 3টি যুদ্ধবিমান গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী। বৃহস্পতিবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, দেশটির কেশম দ্বীপ দুটির আবাসিক বাড়িতে মার্কিন হামলার জবাবে আল আরজাক বিমান ঘাঁটির F-35 যুদ্ধবিমানের অবস্থানস্থল ও রক্ষণাবেক্ষণ হাঙ্গারে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, হামলায় 3টি F-35 যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও 3টি যুদ্ধবিমান গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও কয়েকজন মার্কিন সামরিক কর্মকর্তা এবং কয়েকজন কারিগরি ও কয়েকজন রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছেন। এর কয়েক ঘন্টা আগে ইরানের কেশম দ্বীপের একটি বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনায় 2 ব্যক্তি আহত হন। ইরানের মোহর নিউজ জানায়, দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার মধ্যেই এই ঘটনা ঘটে। অন্যদিকে বৃহস্পতিবার জর্ডানের সেনাবাহিনী জানায়, ইরান থেকে ছোড়া 5টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। টানা 4র্থ দিনের মতো দেশটির আকাশ সীমা এ ঘটনা ঘটল। ইরানের দাবি, তাদের কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত হলেও আর কিছু ক্ষেপণাস্ত্র সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত এনে সেগুলোকে সম্পূর্ণ ধ্বংস করেছে। এরপরে জানাবো ইরানের দক্ষিণাঞ্চলে বহু যুদ্ধবিমান দফায় দফায় বিস্ফোরণ। ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বাড়ছে যুদ্ধের দামামা। গত শুক্রবার থেকে পাল্টাপাল্টি হামলা স্থগিত থাকার পরও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফের হামলা শুরু হয়েছে। ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলে আসবাস শহরে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সঙ্গে শহরটিতে বহু যুদ্ধবিমানেরও শব্দ শোনা গেছে। বিভিন্ন ছবি ও ভিডিওর বরাতে বলা হয়েছে, শক্তিশালী বিস্ফোরণে শহরটির একটি অংশের বিভিন্ন বাড়িঘর জানালা ভেঙে পড়েছে। স্থানীয় সূত্রের বরাতে বলা হয়েছে, ইরানের কুই রাজমান জেলা লক্ষ্য করে
যুক্তরাষ্ট্র ভয়াবহ হামলা চালায়। এতে আইআরজিসির ভবনের 92তম সাঁজোয়া ডিভিশনের ঘাঁটি ধ্বংস হয়েছে। এছাড়া ইরানের ক্যাশম দ্বীপেও হামলার খবর পাওয়া গেছে, সেখানে ধোঁয়া উঠতে দেখা গেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে বুধবার মার্কিন বাহিনী জানায় তাদের ইরানে 2 ঘণ্টাব্যাপী অভিযান চালিয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ইরানি হামলার জবাবেই এই অভিযান চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরে জানাবো, চুক্তি না হলে ইরানে জোরালো হামলা, পরমাণু অস্ত্রের পথও বন্ধ করে দেওয়া হবে বললেন ট্রাম্প। ইরানকে ফের কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি আবারও জোর দিয়ে বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন মন্তব্য করেন। সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, প্রয়াত কঠোরপন্থী রিপাবলিকান তাকে ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর পরামর্শ দিয়েছিলেন যাতে দেশটির বাকি অংশ ধ্বংস করার প্রয়োজন না হয়। ট্রাম্প এদিন আরও বলেন, ইরানের সঙ্গে সমঝোতা না হলে দেশটির বাকি স্থাপনায় হামলা চালানো হবে, এমনকি দেশের রাজধানীতেও হামলা হতে পারে। ইরানের সঙ্গে বর্তমানে আমাদের আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্টের ভাষায়, ইরান সমস্যা কোনো বড় ধরনের সমস্যা নয়। ইরানের সঙ্গে আমাদের আলোচনা চলছে, আমরা খুবই শক্তিশালী অবস্থানে রয়েছি, তবে বিদ্যুৎ কেন্দ্র ও সেতুর মতো অবকাঠামোতে হামলা চালাতে আমি আগ্রহী নই। ট্রাম্প বলেন, আমি সেগুলোতে হামলা করতে চাই না। হরমুজের জাহাজে হামলা হলে ইরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্রে বোমা নিক্ষেপের হুমকি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালীতে জাহাজকে লক্ষ্য করে ইরান কোনো হামলা চালালে তার জবাবে যুক্তরাষ্ট্র দেশটির অবকাঠামোতে আঘাত হানবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, এখন থেকে ইসলামিক প্রজাতন্ত্র ইরান হরমুজ প্রণালীতে কোনো জাহাজের দিকে ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন কিংবা অন্য উপায়ে কিংবা অস্ত্র দিয়ে হামলা চালালে আমরা তাদের সেতু, বিদ্যুৎ কেন্দ্র বোমা হামলা চালিয়ে তা সম্পূর্ণ ধ্বংস করব। সম্ভাব্য এসব হামলার লক্ষ্যবস্তুর অবস্থান সম্পর্কে তিনি লিখেছেন, এগুলোর মধ্যে রাজধানী তেহরানের কাছাকাছি বা তেহরানের ভিতরে অবস্থিত স্থাপনাগুলো অন্তর্ভুক্ত থাকবে। গত সপ্তাহেও ট্রাম্প ইরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানোর হুমকি দিয়েছিলেন। ইরান ইতিমধ্যেই অভিযোগ করেছে তাদের সেতু, রেল যোগাযোগ, পানি, লবণমুক্তকরণ কেন্দ্রে, বিদ্যুৎ কেন্দ্রের মতো বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে, যদিও মার্কিন সামরিক বাহিনী তা অস্বীকার করেছে। সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্র হামলা থামানোর পরও কেন আবার যুদ্ধ শুরু করলো ইরান। মধ্যপ্রাচ্যের কয়েকদিন আপাত শান্তির অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের বাসায় অপ্রকাশিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এবার তেহরান কোনো নতুন মার্কিন হামলার জবাব হিসেবে নয়, বরং নিজ উদ্যোগেই আবার সামরিক অভিযান শুরু করেছে। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে যে যুদ্ধের গতি প্রকৃতি নির্ধারণে তারা শুধু প্রক্রিয়াশীল অবস্থানেই থাকতে চায় না, বরং নিজেদের কৌশলগত লক্ষ্য পূরণে প্রয়োজন হলে আগেভাগে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত। তেহরানের এই সিদ্ধান্ত নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী সংবাদগুলো সবার আগে পেতে।